আচ্ছা, তাহলে আপনি দেখেন যে আমরা যে বাইরের কাজটা করবো, এই বাইরের কাজটা আমরা ডেলিভারি করবো কিভাবে। তো আমাদের এই কাজটা হচ্ছে প্রমোশন কাজ। তার একটা বুক আছে, সেই বুকটাকে প্রমোশন করতে হবে। তো এই বুকটাকে প্রমোশন হিসেবে আমরা কি কি কাজ করতে পারি, এই বুকটাকে আমরা যে যে গ্রুপে শেয়ার করছি সেই সেই গ্রুপে আমরা যে পোস্টটা করছি সেই পোস্টের লিংক নিতে হবে, প্লাস স্ক্রিনশট নিব, আমরা স্ক্রিনশট লিংক নিতে হবে। এই দুইটা জিনিস লাগবে। আর প্লাস গ্রুপ নামগুলো লাগবে, গ্রুপ মেম্বার গুলো লাগবে। তো এগুলো আমরা কিভাবে করব সেই বিষয়গুলো আজকে আমি এক্সেল শিটে করে দেখাচ্ছি। তো সর্বপ্রথম যখন আপনি বায়ারকে আপনার প্রজেক্টটা জমা দেবেন, প্রজেক্টটা জমা দেওয়ার জন্য সর্বপ্রথম কাজ করতে হবে কি, আপনাকে একটা এক্সেল শিট নিতে হবে। এক্সেল শিটটা কিভাবে নেবেন, একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পরে, সরি, যে কোনো ব্রাউজার মধ্যে ক্রোম ব্রাউজার একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পরে এখানে 9 ডট আছে দেখবেন, এই যে 9 ডট, এই 9 ডটে ক্লিক করবেন। এই যে 9 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু স্ক্রল করে দেখতে পারবেন এখানে লেখা আছে শিটস, গুগল শিটস। যেটা, এই শিটসে ক্লিক করবেন। শিটসে ক্লিক করার পরে পেজটা রিলোড নেবে। আচ্ছা, এরকম আসবে। আসার পরে আপনারা একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নেবেন, ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজটা আমি নিচ্ছি। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে, তো প্রথমে এখানে আমাদেরকে সাজাইতে হবে আমাদের বায়ারকে যে প্রজেক্টটা আমরা দেবো, সেই প্রজেক্টটা আমরা এখানে সুন্দরভাবে সাজাবো। তো সাজানোর আগে আমাদের সিলেক্ট করতে হবে আমরা কি কি বিষয়টা আমরা এখানে দেব বায়ারকে। কোন কোন বিষয় আমরা দেব, যে ওয়েবসাইটটা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি, সেই ওয়েবসাইটটা কোন কোন জায়গায় আমরা শেয়ার করছি। তো আমরা প্রথমত নামটা দেব হচ্ছে হলো আমাদের পেজের, অথবা সোশ্যাল মিডিয়া নামটা আপনি দিতে পারেন, সোশ্যাল মিডিয়া অথবা পেজ নেম। সর্বপ্রথম হবে পেজ নেম। আচ্ছা, পেজ নেম দেব। এরপরে পেজ মেম্বার দেব, কতগুলো মেম্বার আছে, আমি যে গ্রুপে আমি শেয়ার করছি সেই গ্রুপে কতগুলো মেম্বার আছে। আচ্ছা, মেম্বার দিয়ে দিলাম। আচ্ছা, মেম্বার দেওয়ার পরে পরে হচ্ছে হলো আপনার প্লেস, আপনি কোনটাতে আপনি শেয়ার করছেন এই প্লেসটা আপনি বলবেন। পেজ নেম, প্লেস, মেম্বার। এরপরে আপনি দেবেন হচ্ছে হলো পোস্ট লিংক, কোন আপনার যে পোস্টটা করছেন সেই পোস্টের লিংক। এরপরে স্ক্রিনশট লিংক। টোটাল কটা হলো, 5টা। তাহলে 5টা কলাম আমি এখানে সিলেক্ট করি, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এই 5টা এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত আমার আসবে 5টা, এ থেকে ই পর্যন্ত। তো আমি কি করব, প্রথমত আমাকে টাইটেল লিখতে হবে। একদম সর্বপ্রথম একটা উপরে টাইটেল লিখতে হবে। তো আমি এই 5টা প্রথম কলামটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এই করে 5টা পর্যন্ত করার পরে এখানে মার্জ করতে হবে, অর্থাৎ এই যে একটা একটা করে যে আছে এখানে 5টা আছে, এই 5টাকে একটা ঘরে পরিণত করতে হবে আমাদের। তো সিলেক্ট করার পরে এখান থেকে যে মার্জের অপশন আছে, মার্জ সেল, এই সেলগুলোকে আমরা মার্জ করব। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন একটা হয়ে গেছে, এটা পুরোটা একটা হয়ে গেছে। তো এখানে আপনি এই নামটা দিবেন। এখানে আপনার নামটা দেবেন। নাম বলতে এখানে যে বায়ার যে কাজটা দিছে সেই কাজের নামটা দেবেন। তো বায়ার কি কাজ দিছে আমাদেরকে, বুক প্রমোশন। তো এখানে ডাবল ক্লিক করে এখানে আপনি নাম লেখেন বুক প্রমোশন। বুক প্রমোশন লিখলাম। আমি লেখার পরে এখানে দেখেন আমি পরে অন্য জায়গায় ক্লিক করলাম। তো এই লেখাটা কি একদম শুরুতে, তো আমি চাচ্ছি কি এই লেখাটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, যেহেতু হেডলাইন লিখতেছি আমি। তো এটাকে কি করবো, সিলেক্ট করার পরে এই যে এখানে যে অপশনটা আছে হরিজন্টাল অ্যালাইন, এই হরিজন্টাল অ্যালাইনে ক্লিক করে এটাকে কি করবো, মাঝখানে নিয়ে আসবো। এই লেখাটাকে মাঝখানে নিয়ে আসবো। হরিজন্টাল অ্যালাইনে ক্লিক করার পরে এখানে এই যে মাঝখানে সেন্টারে ক্লিক করে দেবেন। সেন্টার ক্লিক করলে লেখাটা মাঝখানে আসবে। তো মাঝখানে আসার পরে এই লেখা, যেহেতু এটা আমার টাইটেল, তো টাইটেলটাকে আমি একটু বোল্ড করতে চাচ্ছি, বড় করতে চাচ্ছি। তো তার জন্য এখানে কি করতে হবে, প্রথমত এখানে আপনি ফন্টের সাইজ আপনি এখান থেকে বড় করে দেবেন। আমাদের 10 দেওয়া আছে, আমরা এখানে 14 দিচ্ছি। এটা একটু বড় হয়ে গেল। এরপরে এটাকে আমরা একটু বোল্ড করব। দিতে ক্লিক করবেন, বোল্ড হয়ে গেল। শেষ। এরপরের অপশনে আসি আমরা। তো এখানে আরেকটা ব্যাপার, এটাকে যদি আপনি কালার করতে চান কালার করতে পারেন। এখানে কালো কালার দেওয়া আছে, তো কালার চেঞ্জ করার জন্য এই যে এতে ক্লিক করবেন। টোটাল কথা, আপনি যে বায়ারকে যে এটা দেবেন, ফাইলটা দেবেন, সেই ফাইলটা অনেক সুন্দর করে সাজিয়ে দিতে হবে যেন বায়ারের পছন্দ হয় ফাইলটা দেখে। তো এখানে এই কালারটা আমি চেঞ্জ করছি।
আমি লাল রাখতেছি এটা। এরপর আমরা কি বলবো, বাইরের নামটা দেবো, বাইরের নাম দেবো। তো বাইরের নাম দেবো। এখন যেহেতু আমাদের এই যে পাঁচটা পর্যন্ত, এই 5A থেকে ই পর্যন্ত আমাদের সমস্ত ডিটেলস গুলো দিতে হবে, যেহেতু আমরা এই 5টার ভিতরে আমরা সবকিছু কাজগুলো করবো যত লেখা আছে। তাহলে যদি আমরা বায়ার নেম দিতে চাই, তাহলে প্রথম 2 ঘরে আমরা একটা মার্চ করবো, প্রথম 2 ঘরটা আমরা মার্চ করব। এখানে মার্চ করে দিচ্ছি, মার্চ করে দিয়ে এখানে দেবো হলো বায়ার নেম। বায়ার নেম লিখলাম, তাহলে এটাতে বায়ার নেম লিখে এই 3টা সেলে আমি মার্চ করে এই 3 সেলে আমি দেব বাইরের নাম। আচ্ছা, বাইরের নাম কি? বাইরের নামটা বলেন। আপনি শান্ত আপু, বাইরের নামটা বলেন। ভাইয়ের নাম হচ্ছে হিম্মতার। এটাই বানান বলতে হবে, বানানটা বলতেছি। আচ্ছা, বানানটা আপনি এই 2-1টা ভুল বলবেন, ঠিক আছে? ফুললি একদম ফুল নামটা বলার দরকার নেই, 2-1টা বানান ভুল বলবেন। ও আচ্ছা। HG এই NA এনে JA যে SAKR। এসে টি অনেকটাই ভুল বলছি। এই যে আমরা বাইরের নাম লিখলাম, এটা ধরেন বাইরের নাম। এই বাইরের নামটা আমরা এভাবে লিখে দেবো এখানে। এখন এটাকে আমরা একটু সাইজে নিয়ে আসি। এটাকে সাইজ করার জন্য আবার হরিজন্টালে গিয়ে এটাকে মাঝখানে দিয়ে দিই, মাঝখানে একটা একটা করে দিই। এটা এখানে থাকুক আর এটা এই পাশে দিই। আর এটাকে একটু বোল্ড করে দেবো আমরা। এটার উপরে আমরা সাজাবো সুন্দরভাবে। এরপরে টার্গেটেড এরিয়া, আচ্ছা টার্গেটেড ভাইয়া, এখানে লিখবো জি। সাজিদ ভাই, ওই লাইনটা ফুল একটা কালার করে দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই কালার তো করে দেওয়া যাবে। এই যে এভাবে সিলেক্ট কিভাবে করে একটু করে দেন। আপনি এখানে কালার দিয়ে দিতে পারেন। কোন কালারটা দিই? আমি আবার কালার খুব কম বুঝি। তো এখানে এইভাবে আমরা কি করতে পারি, কালার যদি আপনি চান সেভাবে কালার দিতে পারেন। আচ্ছা, আমরা বাইরের নাম লিখলাম, এরপরে টার্গেটেড কান্ট্রিটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আমরা এটাকে আবার আমরা কি করব, এটাকে আমরা মার্জ করব। মার্জ করে এখানে লিখবি টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড টার্গেটেড কান্ট্রি। এটা টার্গেটেড কান্ট্রিকে আবার এটাকে মার্জ করব, মার্জ করে এখানে লিখে দিই ইউএস। ইউএস এইভাবে আমরা কি করতে পারি, সিঙ্গেলে এইরকম করে আমরা ইয়েটা তৈরি করতে পারি। আচ্ছা, তো এটা আপনি কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, এই কালার গুলো শেষ। এখন আসবো আমরা হচ্ছে আমাদের যে ফাইয়াটা আছে, আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো আমরা এখানে কিভাবে সাবমিট করব। সাবমিট করার জন্য সর্বপ্রথম এখানে আমরা এইটার নাম দিচ্ছি, এই এ কলামের এটাতে আমরা নাম দিচ্ছি। এটার নাম প্রথমে আমরা দেব হচ্ছে পেজ নেম, পেজ নেম। এরপরে পেজ মেম্বার, পেজ মেম্বার। এরপরে সোশ্যাল মিডিয়া দিতে পারি আমরা এটা এখানে, সোশ্যাল মিডিয়া আমরা দিতে পারি, মানে এই পেজটা কোন সোশ্যাল মিডিয়ার আন্ডারে আছে সেটা আমরা দিতে পারি। এরপরে এখানে আমরা দেব পোস্ট লিংক, লাস্ট আমরা দেব পোস্ট পোস্ট স্ক্রিনশট। এটাকে আমরা বোল্ড করব এবং এটাকে হরিজন্টালি সেন্টারে দিতে করলাম। তো এখন আমাদের এই একটা গুলো সাজাইতে হবে। তো সাজানোর জন্য আমাদের প্রথম পেজের নাম কি? আপু বলেন, প্রথম পেজের নামটা কি?
বাই এন্ড সেল ইউএসএ। বাই সেল ইউএসএ, বাই সেল ইউএসএ, এটা হচ্ছে হলো আমাদের পেজের নাম। আচ্ছা, পেজের নাম আমরা লিখলাম। এবার পেজের মেম্বার সংখ্যা কত? ভাইয়া দেখতে হবে, ভুলে গেছি। আচ্ছা, এটার মেম্বার সংখ্যা দেখেন। আচ্ছা সজীব ভাই, জি ভাই। ওই যে বায়ারের নাম যখন লিখলেন তখন বললেন যে দুই একটা অক্ষর ভুল ভুল বলেন, ও, এটা কেন ভাই? এটা 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 যেহেতু আমরা এই যে লাইভ ক্লাস করতেছি, আর এটা ইউটিউবে যাবে ভিডিওটা, যার কারণে আমরা এটা এখানে ভুল নাম লিখছি। বাট আপনারা কিন্তু রিয়েল নামটাই দিয়ে দেবেন ওখানে, ঠিক আছে? এখানে 9. আমরা লাইভ ক্লাস করতেছি, যার কারণে বাইরের নামটা আমরা এখানে ভুল দেখাচ্ছি, ঠিক আছে? তবে আপনারা যখন বাইরের নেমটা হ্যাঁ, দিবেন তখন কিন্তু এখানে রিয়েল নামটাই দিতে হবে। 9.8 কে। 9.8, 99। 99.8 কে, 99.8 কে মেম্বার। আচ্ছা, এটা কোন সোশ্যাল মিডিয়া? এটা ফেসবুক। ফেসবুক। এটা ফেসবুক। এখন এখানে লিংক দিতে হবে, পোস্ট লিংক। আমরা যে পোস্টটা করছি সেই পোস্টের লিংক, সাপোজ এটাই আমাদের লিংক। এখানে এইভাবে আমরা কি করব, পোস্ট লিংক দেব। আচ্ছা, এই যে এখানে দেখেন অনেক বড় হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনারা এটাকে শর্ট লিংক করে দিতে পারেন। শর্ট লিংক, হ্যাঁ, শর্ট লিংক করতে পারেন। এই লিংকটাকে শর্ট লিংক করা যায়। এই লিংক যেগুলো বড় হবে এগুলোকে আপনারা শর্ট লিংক করবেন। শর্ট লিংক করে দিলাম আমরা এখানে। পরেরটা আমরা আবার এইটা ইউজ করতেছি, এটা ইউজ করি। তবে এখানে শর্ট লিংক বেশি, শর্ট লিংক ইউজ করার দরকার নেই। আমরা যখন স্ক্রিনশট নেব তখন তো স্ক্রিনশটের শর্ট লিংকটা একদম ছোটই থাকে। আর এই যে এই লিংকটা, এটা আপনারা দিয়ে দেবেন ইচ্ছে মতো। এখন এটা এইভাবে মনে করেন সাজাবেন। আচ্ছা, এইভাবে ধরেন আমি সাজাইলাম, সবকটা এইভাবে সাজাইলাম, 5টা 7টা করে সাজাইলাম, সাজানো কমপ্লিট। এখন এটাকে আমরা কি করব, সুন্দর করে মডিফাই করব। এটাকে আমরা একটু বোল্ড করে, এটাকে যদি আমরা 11 দিই, এটাকে সেন্টারে দিয়ে দিই। এটা বোল্ড করবো না, এরকমই থাকবে। এগুলোকে আমরা সেন্টার করে দিচ্ছি। এগুলোকে এরকম ভাবে সাজাবেন। সাজানোর পরে এইভাবে, মানে যে পর্যন্ত আপনার ফাইলটা আছে, যে পর্যন্ত আপনার লেখাগুলো আছে সেই পর্যন্ত সিলেক্ট করবেন, পুরোটাকে সিলেক্ট করবেন। তো আমার এতটুকু আছে, আমি এতটুকু সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এই যে এটা হচ্ছে, এটাতে ক্লিক করবেন, বর্ডার্স। এই বর্ডার্স এ ক্লিক করে এই যে চার কোণার যে বর্ডারটা আছে, অল বর্ডার, এই অল বর্ডারে ক্লিক করবেন। ক্লিক করে এই যে বর্ডার দিয়ে দেবেন। প্লাস যদি চান একটু ব্যাকগ্রাউন্ডে কালার দেবেন, সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারেন। মানে টোটাল কথা আপনার মতো এখানে সুন্দর করে সাজাবেন। এই এটা সুন্দরভাবে সাজাইতে হবে আপনার। সুন্দরভাবে সাজাবেন, সাজায় যত সুন্দর করে সাজাতে পারবেন তত, টোটাল কথা আমাদের বায়ারকে পছন্দ করাইতে হবে। আমরা যে এটা দেব, প্রেজেন্টেশনটা দেব, সেটা যেন বায়ার পছন্দ করে। বায়ার যত বেশি পছন্দ করবে, আমাদের নেক্সটে তত কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ভাইয়া আপনি যে ওয়েবসাইট গুলা পেজে শেয়ার করতে বললেন না, ওয়েবসাইটটা, হ্যালো, হ্যাঁ, গ্রুপে হ্যাঁ, তো শেয়ারের হ্যাঁ, সময় তো বলেন। যে একটা বক্স আসে না, ওখানে তো প্রাইস লিখতে হয়, বা মানে পার্টিকুলার একটা প্রোডাক্ট তো শেয়ার ওইটা ওই করা ওই যায়। গ্রুপগুলোতে শেয়ার করতে হবে না, যেগুলো যেগুলো এমনি নর্মালি যেগুলো পোস্ট করা যায় সেগুলোতে পোস্ট করো। ও আচ্ছা, ঠিক আছে।
সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এরকম ভাবে আচ্ছা আমাদের এটা লিস্ট তৈরি করা শেষ। আমাদের এই লিস্টটা তৈরি করা শেষ। এখন আপনি কি করবেন, এটাকে এই প্রোডাক্টটাকে এটার যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি কি করবেন, আপনি বায়ারকে দিবেন। কিভাবে? এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এটাকে সেভ দেবেন। জাস্ট লিস্ট লিখলাম, লিস্ট লিখে এটাকে সেভ দিচ্ছি। তো এখানে সেভ দিবেন আপনারা। সেভ দেওয়ার পরে এখানে যে যে লিঙ্কটা আসবে, তো লিঙ্কটা চেঞ্জ এনিওয়ান এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এটা এনিওয়ান সিলেক্ট করে দেবেন। অর্থাৎ এই বায়ারকে আপনি এটা অ্যাক্সেস দেবেন, এই লিঙ্কটাকে বায়ার এডিট করতে যেন পারে, তো বায়ারকে অ্যাক্সেসের এটা অ্যালাউ করে দেবেন আপনি। এটা এনিওয়ান করে দেবেন, করে কপি লিংক করে ডান করবেন। অর্থাৎ আপনি যে বায়ারকে এই লিঙ্কটা দেবেন, বায়ারকে লিঙ্ক দেওয়ার সাথে সাথে বায়ার যেন এটাকে অ্যাক্সেস করতে পারে, এটাকে তার ইচ্ছা মতো এডিট করতে পারে। এখন কথা হলো যে আমি বায়ারকে দিচ্ছি আমার এই এটা অ্যাক্সেস, আমি এই শীটটা তৈরি করে দিচ্ছি, বায়ারকে দিচ্ছি, দিয়ে তো বায়ার যদি আমার এটাকে এডিট করে ফেলে, যদি আমি বায়ারকে সঠিক জিনিস দিলাম, বায়ার এখন এডিট করে আমাকে বলতেছে যে তুমি আমাকে সঠিক জিনিস দাও নাই, সেই ক্ষেত্রে কি করতে পারি? তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে হলো, এটা বায়ার যত এডিট করুক, এটাতে আপনি যেটা ফার্স্টে দিচ্ছেন সেই ফাইলটা আপনি এখানে দেখতে পারবেন। কিভাবে? এই যে এখানে দেখেন লাস্ট এডিট, লাস্ট এডিট লেখা আছে। তো এখানে বায়ারকে দেওয়ার পর বায়ার যদি এডিট করে, সেই ক্ষেত্রে আপনি লাস্ট এডিটে ক্লিক করে, লাস্ট এডিটে ক্লিক করে যে এটা এখানে দেখতে পারবেন। এই যে এখানে এখানে আমি দুইবার এডিট করছি, একটা 36 একটা 50। 36 কি ছিল দেখি। 36 যখন আমি ক্লিক করলাম, এটা এখানে টাইম এবং ডেট সহ আসবে। হ্যাঁ, টাইম ডেট সহ আছে। তো আপনি বায়ারকে অ্যাক্সেস দিয়ে দেবেন, বায়ার ইচ্ছা মতো এডিট করলে করবে, বায়ারের ইচ্ছা স্বাধীন, বায়ার যা খুশি তাই করতে পারে। তবে আপনি এখানে লাস্ট এডিটে এসে আপনি দেখতে পারবেন যে আপনার যে মেন যে ইয়েটা ছিল সেটা আপনি দেখতে পারবেন। যে লাস্ট এডিট হচ্ছিল সর্বপ্রথম আমি এই পেজে আসছিলাম 36-এ, এরপরে আমি এই কাজটা করছি। তো এখান থেকে আমি এখন ব্যাকে যাচ্ছি। তো আপনি এইভাবে কি করবেন, লাস্ট এডিটে গিয়ে আপনি এটা চেক করতে পারবেন। আচ্ছা আমি এই মাঝখান থেকে লাস্ট মাঝখান থেকে আমি দুইটা লাইন কেটে দিই। এখন লাস্ট এডিটে আমি ক্লিক করতেছি। খুবই স্লো। আচ্ছা সবাই কি বুঝতে পারছেন এক্সেল শিট এভাবে তৈরি করে কি জমা দিতে পারবেন বায়ারকে? জি ভাইয়া। জি ভাই পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আমার মানে একদম হায়াত আগে আসতেছে, 34% হয়ে গেছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আমি ক্লাসটা একটু কন্টিনিউ করি। আচ্ছা গতকাল যে কাজগুলো দিছিলাম সবাই কি করছেন? সবাই কি ওই ডেমো ওয়েবসাইটটা কি রেডি করছেন? জি ভাইয়া। ভাই আমি তো জি ভাই করছি। জি ভাই করছি তো। আচ্ছা শুধুমাত্র হিমাপুর প্রবলেম। জি ভাইয়া। আচ্ছা আপনার প্রবলেমটা দেখতেছি আমি। একটু আজকে ক্লাসটা একটু কন্টিনিউ করি, যেহেতু আমার এই ল্যাপটপের চার্জটা নাই আর কারেন্টও নাই। আমি একটু কন্টিনিউ করে তারপরে আপনার প্রবলেমটা দেখতেছি।
আচ্ছা, তাহলে আমরা আজকে এডিট করব আমাদের আমাদের গতকাল আমরা যে ওয়েবসাইটটা আমরা ইনস্টল করছি, আমাদের থিম টোটাল আমরা যে থিমটা ইনস্টল করছি সেই থিমটাকে কি করবো, আজকে আমরা কাস্টমাইজ করব। তো আমাদের একবার আমরা এটাকে দেখি যে আমাদের এই ওয়েবসাইটটাকে দেখতে কেমন হয়েছে। আমরা ওয়েবসাইটটাকে দেখি। আচ্ছা, ওয়েবসাইটটা দেখার জন্য আমরা কিভাবে দেখতে পারি, তো উপর দেখবেন আপনার যে নামটা, আপনি যে নাম দিয়ে আপনার যে ডোমেইন নেম, টোটাল যে ডোমেইন নেমটা, এই নেমটা উপরে শো করবে। তো এখান থেকে আপনি জাস্ট মাউস নিয়ে যাওয়ার পরে এখানে অপশন চলে আসবে। তো এখানে দেখবেন ভিজিট সাইট যেটা লেখা আছে, ভিজিট সাইট, এটাতে ডান বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব এটাতে ক্লিক করবেন। এইভাবে যাইতে পারেন, অথবা আপনার এই যে লোকাল ডাব্লিউপি থেকে ভিজিট সাইটে ক্লিক করলেও আপনি আপনার ওয়েবসাইটে যাইতে পারবেন। তো আমি এখান থেকে আসলাম। এখান থেকে এসে এই যে এটা হচ্ছে হলো আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে কি করব, আমরা আমাদের ইচ্ছা মতো এখন আমরা এখানে কাস্টমাইজ করব। আমাদের কাস্টমাইজ করতে হবে এই ওয়েবসাইটটাকে। এই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ আসলে কিভাবে করতে হয় এই বিষয়গুলো দেখি। আর আরেকটা কথা, যে এই যে এখানে যে অপশন গুলো দেখতে পারতেছেন, হ্যাঁ, এখানে যেভাবে দেখতে পারতেছেন এই সেম ভাবে কিন্তু আমরা নিজে নিজে তৈরি করবো। এটা কিন্তু মানুষের তৈরি করা একটা থিম, মানুষের তৈরি করা একটা থিম, সেটাকে আমরা কি করতেছি, এডিট করতেছি। বাট এটা আমরা নিজে নিজে তৈরি করবো এই ওয়েবসাইটটা। সেটা পরে, জাস্ট আগে আমরা এটাকে একটা ওয়েবসাইটটা কিভাবে এডিট করে সেটা আগে শিখি। সেটা শেখার পরে আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাব তখন আমরা আমাদের ইচ্ছা মতো আমরা ক্রিয়েট করে নেব। একদম সেম এটা যেভাবে দেখতেছেন এই সেম ভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, একদম ইজি ভাবে। আমি এটা আপনাদের শেখাবো। আপনি যে যে কোনো ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। বাট এখন যে কোনো ওয়েবসাইট বলতে, যদি আপনি এখন কোডিং এর ওয়েবসাইট বলেন যে আমি কোডিং এর ওয়েবসাইট তৈরি করব, কোডিং এর ওয়েবসাইট গুলো আপনি ওই স্টাইল তৈরি করতে পারবেন না। মানে কোডিং এর ওয়েবসাইট এগুলো যেগুলো আপনার ইয়েগুলো ইউজ করা হয়, তো এই ওগুলো আপনি ইউজ করতে পারেন, তবে তার মতো ওই কোডিং ওয়েবসাইটের মতো করে আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসটা শুরু করার আগে আমাদের আজকের ক্লাসটা হবে হলো এই থিম কাস্টমাইজ, অর্থাৎ থিমকে আমরা এডিট করব কিভাবে। থিমকে এডিট করব কিভাবে, এখানে যে উপরে যে নামগুলো আছে, লোকেশন দেখাচ্ছে, ফোন নাম্বার, এখানে আমাদের নামগুলো কিভাবে দেব, এই পিকচার গুলো কিভাবে চেঞ্জ করতে হয়। এরপরে আপনি একদম বর্ডারে আসার পরে যে আমাদের এই ওয়েবসাইটের এখানে পেজ দেখাচ্ছে, এই পেজটাকে কিভাবে চেঞ্জ করতে হয়। এরপরে এই যে এখানে দেখাচ্ছে এই যে থিম ফেসিয়া, যে এই যে এই ইয়েটাতে কপিরাইটের যে ইয়েটা দেখাচ্ছে, তো এটা আমরা চেঞ্জ করব। এখানে আমাদের নাম থাকবে। তো এগুলা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। তো আমরা সর্বপ্রথম আমাদের এই ওয়েবসাইটটার এই নিচের যে ইয়েটা আছে, নামটা আছে ডিজাইন বাই থিম ফেসিয়া, এই যে এখানে লেখা আছে, তো এই নামটা আমরা চেঞ্জ করে আমাদের নাম দেব সর্বপ্রথম আমাদের এডিটিং করতে। এভাবে আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা আমাদের ওয়েবসাইটকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই, যদি এডিট করতে চাই, তাহলে আমরা দুই ভাবে আমরা এডিট করতে পারি। দুই ভাবে বলতে একই সেম, এডিট করা সেম, বাট দুই ভাবে সেই এডিটিং পেজে যাইতে পারি। কিভাবে, একটা যাইতে পারি হচ্ছে হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে। এই ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ড থেকে আমরা যাইতে পারি। আবার আরেকটা আছে কি, আমরা সরাসরি এই ওয়েবসাইট থেকেও যাইতে পারি। তো দুইটা কিভাবে, যদি আমরা ওয়েবসাইট থেকে আমরা আমাদের এই পেজটাই কাস্টমাইজ করতে চাই, সেই ক্ষেত্রে উপরে দেখবেন কাস্টমাইজ লেখা আছে, কাস্টমাইজ। আমরা এই ওয়েবসাইট থেকে করতে চাইলে উপর থেকে কাস্টমাইজ, এখানে ভালো করে খেয়াল করে দেখবেন, সবাই কাস্টমাইজ পাবেন। এই কাস্টমাইজে ক্লিক করবেন। আর যদি আপনি ড্যাশবোর্ড থেকে যাইতে চান, সেই ক্ষেত্রে অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। আচ্ছা, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ আমি ক্লিক করলে দেখেন এই পেজটা লোডিং হবে। এই যে কাস্টমাইজের পেজ এটা ওপেন হয়ে গেছে, আর এখানে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে ক্লিক করছি, সেম দুই পেজ একই রকম ভাবে ওপেন হবে। দেখেন এখানেও যে পেজটা, এই যে এখানেও সেম পেজ, একই পেজ। তো এখন লোডিং হচ্ছে, লোডিং হোক। ওয়েবসাইট এডিট করা একদম সহজ। আচ্ছা, এটা দেখেন সেম দুই জায়গা থেকে আমরা যাচ্ছি, দুই জায়গাতেই আমাদের
একই পেজ ওপেন হচ্ছে। তো আমরা একটা পেজ কেটে দিই, আমরা এই পেজটা ওপেন করলাম। এই পেজটা আমরা এখন কি করব, এডিট করব। এখানে এই ওয়েবসাইটটাতে যে যে তথ্য আছে এই তথ্যগুলোকে আমরা আমাদের নিজের তথ্য দেব। এখানে আমরা আমাদের নিজের তথ্যগুলো দেব। তো নিজের তথ্য দেওয়ার জন্য আসলে আমাদের কি কি করতে হবে সেটা আমরা দেখি। আমাদের নিজের তথ্য দেওয়ার জন্য তো এখানে দেখবেন এই যে প্রত্যেকটা ইয়েতে একটা করে এই যে চিহ্ন দেওয়া আছে। এই যে এখানকার যে লেখাটা, এই লেখার এখানে একটা চিহ্ন দেওয়া আছে। তো এখানে আইকন গুলোর সামনে চিহ্ন দেওয়া আছে। এখানে এই যে মাই অ্যাকাউন্ট লগইন, এটার আগে চিহ্ন দেওয়া আছে একটা। তো এগুলো থেকে কি করতে পারি, আমরা এডিট করতে পারবো। এগুলো থেকে আমরা এডিট করতে পারবো। তো এখানে একটু খেয়াল করে দেখবেন এই যে আপ ডাউন, আপ এবং ডাউন দুইটা আইকন আছে। উপর দিকে একটা আইকন আছে, নিচ দিকে একটা আইকন আছে, আপ ডাউন। প্লাস পাশে একটু নীল কালারের একটা বর্ডার দেখা যাচ্ছে। সবাই কি দেখতে পাচ্ছেন? পাশে নীল কালারের একটা বর্ডার দেখা যাচ্ছে। সবাই দেখতে জি ভাই, পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাই দেখতে পারতেছি। জি ভাইয়া। আচ্ছা, তো এই সাইডেও আছে, দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, এই সাইড গুলোতেও দেখা যাচ্ছে। তো এখন আমরা চাচ্ছি এডিট করার জন্য, এটাকে এডিট করতে হবে আমাদের, আমরা এডিট করব। তো এডিট করতে হলে আমাদের কি কি করতে হবে? তো এখানে দেখেন যে নীল যে বর্ডারটা আছে, যখন আমি এই নীল বর্ডারে এখানে মাউস নিয়ে যাচ্ছি তখন এটা হাতের মতো দেখাচ্ছে। আর যখন আমি এখানে আপ ডাউনে নিয়ে যাচ্ছি তখন মাউসই দেখাচ্ছে। তো আমাদের কি করতে হবে, যখন আমরা এডিট করব তখন এডিট করতে গেলে আমাদের যে পাশে যে নীল বর্ডারটা দেখা যায় সেই বর্ডারে মাউস নিয়ে যেতে হবে। অর্থাৎ আমাদের মাউসটা যেন যে হাতের মতো দেখায়, এরকম হইতে হবে। তো সবাই আগে কাজ করেন না, আগে দেখেন। এখানে কেউ কাজ করতে চান না, আগে ক্লিয়ারলি দেখে তারপরে কাজ করবেন। তো এডিট করতে চাইলে আমরা কি করব, এই বর্ডারে নীল বর্ডারের এখানে মাউসটা নিয়ে যাব। যখন হাতের মতো হয়ে যাবে, যখন হাত আসবে, এরকম হাত আসবে একটা, তো তখন আমরা কি করব, ওখানে ক্লিক করব, বাম বাটন দিয়ে ক্লিক করব একটা। বাম বাটন ক্লিক করার পরে দেখেন এই যে এখানে বাম পাশে ওপেন হয়ে গেছে। তো এখানে যা যা লেখা আছে এই বিষয়গুলো এখানে চলে আসছে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা জাস্ট এটাকে চেঞ্জ করে দেব। কিভাবে চেঞ্জ করব দেখেন, এই যে প্রথমে কি থিম ফেসিয়া এবিসি বিল্ডিং 5th ফ্লোর ZYZ স্টেট লেখা, এই যে। তো এটাতে আমরা এতটুকু আমরা করে এই যে পেনে ক্লিক করব, সিলেক্ট করে পেনে ক্লিক করে এখন আমরা আমাদের মতো লিখবো। প্রথমে হ্যাশট্যাগ থাকবে, প্রথমে হ্যাশ দেবেন, হ্যাশ দিয়ে লিখবেন। এখানে আমি লিখতে যাচ্ছি যে আমি আমার ঠিকানা দিতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমার ঠিকানা যদি দিই আমি শাহজাহানপুর, রবেলা। তো এখানে দেখেন আমি আমার ঠিকানা দিচ্ছি শাহজাহানপুর, তারপরে আমি কমা দিচ্ছি শাহজাহানপুর বনানী বগুড়া 5800, এটা দিলাম। ঠিক আছে, এটা দিয়ে আমি এখানে জাস্ট বাইরে ক্লিক করে দেবে বা এটাতে ক্লিক করবে, সেটা লিংক হয়ে গেল। আচ্ছা, এখানে দেখেন আবার এই লেখাটাকে আমরা এতটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এডিট না করে এখানে জাস্ট সিলেক্ট করে আমরা লেখা শুরু করব। এখানে সিলেক্ট করে লেখা শুরু করব। আমি আবার লিখি শাহজাহানপুর এতটুকু আমরা লিখলাম। এখানে একটা হাইফেন দিয়ে দিই। এটাতে লিখলাম আমি শাহজাহানপুর বনানী বগুড়া 5800। উপরে কি শো হয়েছে? শাহজাহানপুর বনানী বগুড়া 5800, এটা কিন্তু শো হয়ে গেছে। এরপরে আমার ফোন নাম্বার দিই। আচ্ছা, ফোন নাম্বার দেওয়ার জন্য দেখেন +88+880 দিলাম। এরপরে আমাদের ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো 1782120012 দিয়ে দেবো। এরপরে আমাদের ইমেল, আচ্ছা ইমেলটা আমরা এখানে দিয়ে দেবো। .com পর্যন্ত না রেখে
QRZ direct এরপরে এখানে থিম ফেস্টিভ্যাল দেওয়া আছে, তো এখানে আমরা আমাদের দিয়ে দেবো দিয়ে আমরা এখানে কি করবো, পাবলিশ, উপর থেকে দেখেন পাবলিশ লেখা আছে, এই পাবলিশটাতে ক্লিক করবেন, উপর থেকে পাবলিশে ক্লিক করবেন, এটা পাবলিশ হয়ে যাবে, এটা এডিট কমপ্লিট। এখন আমরা যদি আমাদের ভিজিট সাইট করি, ভিজিট সাইট ভিউ সাইট করলাম, ভিউ সাইট করে দেখেন আগে কি ছিল আর এখন কি, এখন কিন্তু দেখাচ্ছে শাহজাহানপুর বনানী বগুড়া 5800, এখানে আমার ফোন নাম্বার দেখাচ্ছে, এটা আমার মেইল দেখাচ্ছে, এটা এখানে এখানে আমার নাম দেখাচ্ছে। বুঝতে পারছেন কিভাবে হলো এটা, বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আচ্ছা, সময় সময় খুবই সময় শেষের মধ্যে চলে এসেছে, 24%, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি ভাই, জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, জি ভাই, বুঝতেছি না ভাই, সাইম ভাই আপনার কথা আমি বুঝি না। উনি বলতেছে ভাই এডিটটা কিভাবে শুরু করলেন সেটা আবার রিপিট করতে। ও আচ্ছা, এডিট কিভাবে শুরু করলাম সেটা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এডিটটা কিভাবে শুরু করলাম, এই যে এখানে দেখেন। আচ্ছা, এবার আমরা এই যে এটাতে দেখাচ্ছি এডিটটা, তো আমরা যাচ্ছি এবার এটা এডিট করার জন্য। তো আমরা দেখেন, আমরা এই যে এই যে সজীব আহমেদ লেখা আছে প্লাস এই যে আইকনটা আছে, এইগুলো আমরা চেঞ্জ করতে, এই আইকনটা চেঞ্জ করব, প্লাস আমাদের নামটা চেঞ্জ করব, এবং নিচে যে লেখা আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা আমরা চেঞ্জ করব। আচ্ছা, এটা চেঞ্জ করার জন্য কি করব, দেখেন এই যে এখানে যে বর্ডারটা আছে, ব্লু যে বর্ডারটা, এই ব্লু বর্ডারে এখানে আমরা ক্লিক করব। এই যে যখন মাউসটা নিয়ে যাবে তখন হ্যান্ড আসতেছে, তো হ্যান্ড আসার সাথে সাথে আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন এই অপশনটা চলে আসলো, এই যে এই অপশন চলে আসলো। তো এখানে কি আছে, সাইট নেম সজীব আহমেদ, এই যে সজীব আহমেদ, তারপরে কি তার নিচে কি আছে, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এই যে ট্যাগ লাইন জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, আর এটা কি লোগো। তো আমরা কি করব, এই লোগোটাকে চেঞ্জ করব। লোগোকে চেঞ্জ করার জন্য কি করব, এখান থেকে রিমুভ করে দেব, এখানে রিমুভ করে দিয়ে এই যে সিলেক্ট লোগোতে ক্লিক করব, করে আমাদের যে লোগোটা থাকবে সিলেক্ট ফাইল থেকে আমরা আমাদের লোগোটাকে নিয়ে আসব। তো আমি আমার লোগোটাকে নিয়ে আসি। আমি এই লোগোটাকে নিচ্ছি, যে লোগোটা সিলেক্ট করার পরে এখানে এরকম ভাবে আপলোড হবে। আপলোড হওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে এটা আপলোড হলে, এটা এই যে আপলোড হয়ে গেছে, এটাকে কি করবেন, জাস্ট সিলেক্ট করবেন, এটা যে এরকম দেখাচ্ছে, এটাকে ক্রপ করলাম, এটা ক্রপ হচ্ছে, এই যে এখানে চলে আসলো, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের এখানে কিন্তু চলে আসছে, আমাদের লোগোটা সেট হয়ে গেছে। এখন আমাদের নামের এখানে আমরা এটা দিতে পারি। এখন আমাদের নামটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের এখানে নামটাকে চেঞ্জ করতে পারবো। তো আমাদের সজীব আহমেদ এটা থাকবে, এখানে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট লেখা আছে, এটাকে আমরা চেঞ্জ করে দিতে চাচ্ছি। এখানে লিখতে চাই, এখানে আমরা লিখবো জাস্ট অ্যানাদার, আচ্ছা এখানে আমরা লিখি 0 বাইট বিডি লিখলাম, বা 0 বাইট বিডি, আমরা এটা লিখলাম। লেখার পরে এখান থেকে আমরা এই যে এখানে দেখেন যে এই যে সাইট আইকনটা কি, সাইট আইকনটা হচ্ছে এই যে উপরে এই যে মিটের একটা আইকন দেখা যাচ্ছে, মিটের একটা আইকন শো হয়েছে এখানে, দেখছেন মিটের একটা আইকন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই মিটের আইকনের মধ্যে এখানে একটা আইকন সেট হবে। তো এই আইকনটা লাগবে কত, 512 পিক্সেল। এইটা আপনারা কি করবেন, এই 512 x 512 আপনারা এখানে সিলেক্ট করে আপনারা এটাকে দিয়ে দেবেন, কিন্তু এটা তো নেবে না, এটা অনেক বড় 800 যেহেতু, তো আমি এটাকেই নিচ্ছি, এতটুকু যা আছে তাই নিচ্ছি আমি।
একটু পর দেখবেন যে এখানে আমাদের এটা শো হয়ে গেছে। আচ্ছা আমার বন্ধই হয়ে যায় কি আল্লাহ। আচ্ছা এতটুকু দেখলেন, আমরা এখন এটাকে পাবলিশ করব। আমরা এটাকে পাবলিশ করি, এটাকে পাবলিশ করলাম। এবার এটা আমাদের ওয়েবসাইট, আমরা এটাকে রিলোড করি। আমরা রিলোড করি, দেখেন আমাদের যে চেঞ্জ গুলো সেই চেঞ্জ গুলো আসছে কিনা। দেখেন এখানে আমাদের আইকন আছে, এখানেও আমাদের ওয়েবসাইটের আইকন চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাইয়া, আচ্ছা তাহলে এটা সহজ না কঠিন? একদমই জি, একদম ভালো আমরা কি লাগে। করতে পারবো? খুবই ইজি অবশ্যই। ভাই। আচ্ছা তাহলে এটা গেল। তাহলে আমরা উপরে আমাদের আমাদের অ্যাড্রেসটা লিখলাম, আমাদের ফোন নাম্বার, আমাদের ওয়েবসাইট, আমাদের ইমেল, আমাদের এই ওয়েবসাইটের নাম। এরপর আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লোগো, এর লোগোটা আরেকটা জিনিস দেখেন, এখানে আমার লোগোটা বড় হয়েছে, যার কারণে এই যে লেখাটার সাথে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো আপনার লোগোটাকে সাইজ করে দেবেন। ঠিক আছে, সাইজ করে নিলে আর কি এই লেখাটার সাথে জয়েন হবে না। তো এখানে লোগোটাকে সাইজ করে নেবেন। আর একটু দেখি। আচ্ছা আচ্ছা ভাই, এইগুলা কি সরানো যাবে না? যেমন এই যে সজীব আহমেদ লেখাটা অথবা এই লোগো গুলা, আমি চাইতেছি যে আরেকটু বাম সাইডে থাক, অথবা আরেকটু ডান না না সাইডে না, থাক। এটা 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 এখানে যা দেওয়া আছে সেরকমই থাকবে এখানে। এটা 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 ওদের ইয়েটা, এখানে যা আছে তাই থাকবে এটা। আচ্ছা জি, লেখা চেঞ্জ করতে পারবো আমরা। আমরা লেখা চেঞ্জ করতে পারবো, লেখার স্টাইল চেঞ্জ করতে পারবো আমরা। ফরম্যাট কিন্তু চেঞ্জ করা যাবে না। না, ফর্ম ভেতরে যে ফরম্যাট আছে সেটাকে চেঞ্জ করা যাচ্ছে না। লেখার স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো, আমরা লেখাকে এডিট করতে পারবো। আচ্ছা এটা গেল। এরপরে আমরা আরেকটু আসি দেখি। আমরা এই যে আমাদের সোশ্যাল মিডিয়াটা আছে না, আপনাদের এই কাজটা দেখাই দিই, আপনারা এই কাজটা করবেন। এটাতে আমরা এবার এডিট করবো। এই যে ব্লু যে ইয়েটা আছে, এই বর্ডারে ক্লিক করবো আমরা। ব্লু বর্ডারে ক্লিক করার পরে এটা কি টপ মেনু। আচ্ছা টপ মেনু সবকিছু ঠিকঠাক আছে। সোশ্যাল মিডিয়া, আচ্ছা এখন এই যে সোশ্যাল মিডিয়া টপ মেনু, এই যে এটা সোশ্যাল মিডিয়া, এখানে এডিটে আমরা ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে দেখেন কি কি আছে, ফেসবুক, টুইটার, গুগল, পিন্টারেস্ট। ফেসবুক, টুইটার, গুগল, পিন্টারেস্ট। এরপর কি এখানে ডিডি, কি এটার দরকার না, দেখি পিন্টারেস্ট। একটা আছে, সব হাইপার লিঙ্ক করা। হ্যাঁ হ্যাঁ, এগুলাতে আমাদের আমাদের এগুলো বসাবো, এই যে লিঙ্কডইন, এগুলাকে এটাকে রিমুভ করে দিচ্ছি, এটাকে রিমুভ করি। যেগুলোর দরকার নেই এগুলোকে আমরা আমরা এই যে এই কটা রাখবো। আচ্ছা গুগলেরটা আমাদের দরকার নেই, গুগলটাকে আমরা রিমুভ করে দেবো। আচ্ছা এই কটা, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। ঠিক আছে, এখন আমরা এখানে যদি ফেসবুকে ক্লিক করি, ওপেন ট্যাব, দেখি কোথায় নিয়ে যায়। ফেসবুকে ক্লিক করলে ফেসবুক এই যে .com এ নিয়ে আসতেছে। ওখানে ভাই লিঙ্কটা করা হয় না, এডিট করা হয় না। হ্যাঁ লিংক লিংক করে দিতে হবে, ওখানে আমরা লিংক করবো। তো এটাতে আমরা কি করব, আমাদের প্রোফাইল লিংকটা আমরা এখানে দিয়ে দেবো। তো প্রোফাইল লিংক আমরা কিভাবে দেব, এখানে দেখেন ফেসবুক, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে, তো এখানে আপনার প্রোফাইল লিংকটা দিয়ে দেবেন। আমি আমার প্রোফাইল লিংকটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার প্রোফাইল লিংকটাকে দিয়ে দিলাম। এর টাইটেল এগুলো যদি দিতে চান ডেসক্রিপশন দিতে দেবেন, না দিলে দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ইউআরএলটা দেবেন। দেওয়ার পরে পাবলিশ পাবলিশ করে দেবেন। দেখেন এটা কিন্তু এখন যদি আমি এখানে ক্লিক করি, এটা এটা কিন্তু ফেসবুক ওপেন, আমার ফেসবুক এখানে লগ ইন বিদায় এখানে ফেসবুকের হোম পেজটা ওপেন হয়েছে। বাট এখন যদি আমি এটাকে আপডেট করি, পাবলিশ করছি তো না, পাবলিশ করার পরে এটাকে যদি আমি রিলোড করি, রিলোড করার পরে যদি আমি ক্লিক করি, আমাকে হোম পেজে নিয়ে যাবে, আমার হোম পেজে নিয়ে যাবে। এই দেখেন আমি আগে কতগুলো ছিল, এখন কিন্তু আমরা ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন এই কটা রাখছি। এখন ফেসবুকে আমরা ক্লিক করি, ফেসবুকে ক্লিক করলে এখানে পেজটা রিলোড হবে এবং আমার পেজে আমার যে প্রোফাইল সেই প্রোফাইল নিয়ে আসবে এবার।
নেট স্লো, যার কারণে এরকম দেখাচ্ছে, কিন্তু আমার প্রোফাইলে ঢুকতেছে। এই যে আমার প্রোফাইলে চলে আসছে, এখন কিন্তু আমার প্রোফাইলে চলে এসেছে, বাট চলে গেল। এই যে ওখানে ক্লিক করলাম, আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোফাইলে নিয়ে আসলো। তো এটা আপনারা কি সেট করতে পারবেন, লিংক দিতে পারবেন আপনাদের এই ইয়েতে? অবশ্যই। যে ব্যাপার বলছি। আচ্ছা, তাহলে এই যে এটা চেঞ্জ করবেন কিভাবে? এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করলে এই যে এখানে লিংক দিয়ে দেবেন। এই যে এখানে এডিট ইমেজ, এডিট ইমেজে ক্লিক করে ইমেজ এখানে রিপ্লেস করে দেবেন। তো আমি এখন ল্যাপটপ থেকে আমি বের হয়ে যাচ্ছি, আমি ফোনে কানেক্ট হচ্ছি, আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাবে এখন। ভাইয়া ইমেজ হ্যাঁ সাইজ বলেন। তো জানি না, আমরা ইমেজ সাইজটা কিভাবে আইডেন্টি করব? আচ্ছা, ইমেজ সাইজটা এটা আপনি এক কাজ করতে পারবেন, এই করে স্কেল নিয়ে করতে পারেন, অথবা এই ইমেজ সাইজটাকে যদি ইমেজ সাইজ ভাইয়া এডিটের মানে চাপ দিলে ওই জায়গায় সাইজ দেওয়া থাকার কথা। এডিট ইমেজে ওই জায়গায় তো সাইজ দেওয়া ছিল এর আগের টাইমে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে পেয়ে যাবেন। এই যে 1320 গুণ 200 এটাতে ক্লিক করে এইভাবে পাবেন। এই যে এডিট ইমেজে ক্লিক করলে এখানে পাবেন 1300 গুণ 200। ওকে ভাইয়া। আর এটা তো জাস্ট আমরা এডিট শিখতেছি, যে এডিট করতে হয় কিভাবে। আমরা যেটা যখন আমরা আমাদের নিজের মতো করে ওয়েবসাইট ক্রিয়েট করব, তখন আর কি এগুলো আমরা আমাদের নিজের মতো করে করব। যেগুলো সেম ভাবে আপনারা এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে সব চেঞ্জ করে দেবেন। এই যে নিচের এগুলো আপনারা সব প্রত্যেকটা একদম যা আছে সবকিছু এডিট করে ফেলবেন। লেখা যত যা আছে সবকিছু, এই যে এই লেখাগুলো ভিতরে যে আইটেম গুলো আছে, আইটেম গুলো থাক, সমস্যা নাই। বাট এই যে এই লেখাগুলো, হ্যাঁ, এই লেখাগুলো চেঞ্জ করবেন, এই লেখা চেঞ্জ করবেন, এরপর এই লেখা চেঞ্জ করবেন, প্রোডাক্ট চেঞ্জ করবেন, মানে যতগুলো লেখা আছে, হ্যাঁ, লেখাগুলো আপনারা নিজের ইচ্ছা মতো এডিট করবেন। এই যে এইখানে এই লেখাগুলো চেঞ্জ করবেন, এখানে যে ফ্যাশন গুলো দেওয়া আছে এগুলো আপনারা আপনাদের নিজের মতো করে নাম লিখবেন। তারপর এগুলো তো দেখাইলামই, এই বিষয়গুলো সবগুলো করবেন, এটা হোমওয়ার্ক থাকবে। আর আমি ফোন থেকে কানেক্ট হচ্ছি, আমার এটা এখন বন্ধ হয়ে যাবে। এখন কি ব্রেক দিছে বললেন? ফোনে আমার কাজ নাই। কার কাজ নাই? বললাম সুদীপ ফোনে ভাই, চার্জ নাই। জি ভাই। না থাকলে তো জোরে কিছু না, তাহলে শেষ করে দেন। আচ্ছা, শেষ করে দিচ্ছি। আর আজকের এই ক্লাসটা ওই মানে এই ক্লাস বলতে কি বলে, হ্যাঁ, এটা পার্ট 1 করে দেন, 31তম ক্লাসের পার্ট 1 এটা। হ্যাঁ, এটা অন্য একদিন একটা ডেট করে, মানে এই আজকের যে ঘাটতিটা সেই ঘাটতিটা পূরণ করে দেবো। আচ্ছা ঠিক আছে। ফোন থেকে কি আমার প্রবলেমটা দেখবেন একটু, দেখা যাবে? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখা যাবে, দেখতে হবে, দেখতে হবে। আমার 7% হয়ে গেছে। এতক্ষণ ফোন এই ল্যাপটপে দিয়ে রাখছিলাম, যার কারণে চার্জ, আর আমার এই ইয়ে থেকে আমার ফোনে চার্জে ওঠে না ল্যাপটপ থেকে। আজকে আর কিছু করাবেন না? ভাই আজকেও কি কারেন্ট নেই আপনার? আজকে কারেন্ট নেই, আজকে কপাল আপনাদের ভালো, আমার খারাপ। কপাল ভালো ভাই, আমাদের কপাল খারাপ।
না না, আমার কপাল খারাপ, আমি ফুল ক্লাস নিতে পারলাম না। আপনার কপাল আপনারা তো ভালো। আপনারা তো ফুল ক্লাস করতে যান না, তো আপনাদের কপালের জন্য ভালো। আপনার কপাল ভালো আজকে, আজকে আপনার কপালই ভালো, আমাদের খারাপ। সবচেয়ে থেকে ভাই আমার কপাল ভালো। তাহলে আমরা একটু ছুটি দেন। এইটা আউট। ছুটি 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 ছুটি। ঠিক আছে, ধন্যবাদ। ছুটি ছুটি ছুটি। প্রেজেন্ট নাই, প্রেজেন্ট দিলেন না। তো আজকে কারো দিতে হবে না। প্রেজেন্ট দিতে হবে। এই প্রেজেন্ট পাবেন আজকে কোনো প্রেজেন্ট নাই, আবার এই ক্লাসের প্রেজেন্ট পাবেন আপনারা হচ্ছে হলো যেদিন এটা এই যে আজকের যে ঘাটতিটা, এই ঘাটতিটা পূরণ করব সেদিন। কেন এই ক্লাসের নাম প্রেজেন্ট ঠিক করবেন বলছেন না? ভাই, ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই। এই তাহলে ক্লাসের যে আপনার- বাকি থাকলো, এখনো 2 ঘন্টা বাকি থাকলো, তো এই 2 ঘন্টা তো আমাকে আমি আমার ক্লাস নিতে হবে, তাছাড়া আপনারা পিছিয়ে পড়ে যাবেন। তো এটা আমি এসইও তে পোষাই দেবো, আজকের ক্লাসটা এসইও তে বেশি দিতে আজকে হবে। আপনি এসিও নিবেন? ভাই আপনি দিয়ে রাখেন আজকে, ডবল বি দিয়ে রাখেন, প্রেজেন্ট পেন্ডিং, বুঝছেন? ওই দিন এটা দিন। আচ্ছা, আজকে কি আপনি এসিও নিবেন? আজকে এসইও নেবো কেন আমি? তাহলে আজকে আজকে আপনার class ছুটি, করবেন? ছুটি আপনার। আজকে ছুটি দেখি আমি একটা আশরাফুল ভাইরে কই দেই যে আজকে কারেন্ট নাই, যত শুনেন, সবাই এত কথা না বলে তাড়াতাড়ি ছুটি নেন, আবার কারেন্ট আইলে কিন্তু ক্লাস ঠিকই করা লাগবে। কোনো ক্লাস নাই না? খালি দোয়া করেন খালি কারেন্ট আসুক 5-10 মিনিটের মধ্যে, তারপরে দেখেন। আজকে ক্লাস 7টা 8টায় শেষ করবো। আমি গেলাম গা, আপনি এক জায়গায় আস। দাঁড়ান আশরাফুল ভাইরে কই আমি আগে, কি? আশরাফুল ভাইরে আগে কই। যদি ব্যাগ বসতো আমি আমার কাছে যাই না নাকি আগে। সমস্যা নাই, কোন আপনারা কইতো না, কোঅর্ডিনেটরে কইতো।